ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়েই বেড়েছে জ্বালানির দাম। যুক্তরাষ্ট্রের ডিজেলের দাম বেড়েছে প্রায় ৬৭%। একদিকে বেড়ে চলা মূল্যস্ফীতি, অন্যদিকে জ্বালানির বাড়তি দামের কারণে ভুগছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিউ ইয়র্কের স্কুল বাস কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। সরকারের সঙ্গে চুক্তির আওতায় বাস চালানো এই সংগঠনটির জ্বালানির বাড়তি দামের চাপে পড়েছে। জ্বালানির দাম বাড়লে খরচের বোঝা অবশ্যই কন্ট্রাক্টরদের বহন করতে হয়। আর এটা এমন কিছু নয় যে কেউ ধরে নিচ্ছে দাম শিগগিরই আগের মতো বা তার চেয়ে কমে যাবে। আজ আমরা যে ডিপোটি দেখছি, এখানে থাকা সব যানবাহন এমন চুক্তির আওতায় চলছে যেখানে স্কুল ডিস্ট্রিক্ট জ্বালানি সরবরাহ করছে না। শুধু জ্বালানি নয়, জ্বালানি তেল এবং তেল থেকে তৈরি সবকিছু, যেমন প্লাস্টিক, রাবার ইত্যাদি, যা যানবাহন তৈরি ও পরিবহনে ব্যবহৃত হয়। ট্র্যাকিং কোম্পানিগুলো ডেলিভারির দাম বাড়াতে পারে বা কেউ পার্সের দাম বাড়াতে পারে, কিন্তু স্কুল পরিবহনের ক্ষেত্রে আমরা অন্তত পুরো শিক্ষাবর্ষের জন্য নির্দিষ্ট ফি নিতে পারি। বাস্তবতা হলো এটি একটি দীর্ঘমেয়াদী খরচ এবং আমরা এমন কিছু করতে পারি না যে বলবো এখন থেকে আমরা কম মাইল চালাবো। আমরা এই মাইলগুলো চালাই কারণ আমরা শিশুদের নিরাপদে স্কুলে আনা নেওয়া করি। এটা আমাদের করতেই হয়। A lot of hard work to do routes correctly every single day, 180